শিবজ্ঞানে জীবে সেবা, যত মত তত পথ। এই মন্ত্রসমূহের স্রষ্টা ভগবান শ্রী রামকৃষ্ণদেবের স্নেহ সান্নিধ্য ধন্য জ্ঞানী ভক্ত কর্মযোগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে আজ আমরা ঝঞ্ঝা বিক্ষুব্ধ ভারতবাসী একান্তে স্মরণ করি। জয় বীরেশ্বর বিবেক ভাস্বর, জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় জয় শ্রী বিবেকানন্দ। ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্ব মানব চিরবন্ধ, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর। প্রেম ঢালো ঢালো কান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর। ত্যাগতিতিক্ষা তপস্যায়ুজ্জ্বল, চিত্ত নিরমল শান্ত, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদ জীব মোহবন্ধ, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর। ব্রহ্মপরায়ণ নম নারায়ণ, দেহি দেহি চরণার বৃন্দ, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। সপ্তর্ষি মণ্ডলে এক ঋষি জ্যোতির্ময় বর্তে সমাধিস্থ শ্রী ভগবান দেব শিশুরূপে সেই ঋষির গলা জড়িয়ে ধরে তার সমাধি ভঙ্গ করে বললেন, মানব কল্যাণের জন্য আমি দেহ ধারণ করে মর্তে অবতীর্ণ হব। তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আমার লীলা সহচর হয়ে আমারই কাজে সাহায্য করতে। মুগ্ধ কণ্ঠে ঋষি বললেন, যথা আজ্ঞা প্রভু, আপনার ইচ্ছাই পূর্ণ হবে, আপনি যান, আমি আসছি। ইংরাজি 1863 সালের 12 জানুয়ারি পৌষ সংক্রান্তির শুভ প্রভাতে কলিকাতার সিমলাপল্লীর এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে মাতা ভুবনেশ্বরীর কোল আলো করে এলেন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা সহচর নরেন্দ্রনাথ দত্ত। বুদ্ধি বিকাশের পর নরেন্দ্রনাথের সাধু ভিকারির প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ ছিল। যৌবনে পদার্পণ করেও নরেন্দ্রনাথ নিজ যাত্রাপথে সুনিশ্চিত হদিস খুঁজে পাননি। এই সময় যখনই যে ধর্মনেতার সান্নিধ্যে আসতেন তখনই তাকে প্রশ্ন করতেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? কিন্তু সকল ধর্মনেতার নীরবতায় তিনি ঘোরতর অনিশ্চয়তা ও বিভ্রান্তির মধ্যে পড়লেন। কোনো পথ খুঁজে না পেয়ে তার অন্তরে জ্বালা জুড়াবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যায়, জুড়াইতে চাই কোথায় জুড়াই। ফিরে ফিরে
আসি কত কাঁদি হাসি কোথা যাই সদা ভাবি কোথায় জুড়াইতে চাই কোথায় জুড়াই কে খেলায় আমি খেলিবা কেন জাগিয়া ঘুমায় কুহকে যেন এ কেমন ঘোর হবে না কি ভোর আধার অধীর যে মতি সমীর অবিরাম গতি নিয়ত ধায় জুড়াইতে চাই কোথায় সিমলা পল্লী শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র মশাই একদিন শ্রীরামকৃষ্ণ দেবকে তার বাড়িতে আমন্ত্রণ করে এক উৎসবের আয়োজন করলেন। আর এই উৎসবে পল্লীর সুকণ্ঠ গায়ক যুবক নরেন্দ্রনাথকে অনুরোধ করলেন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ দেবকে গান শোনাবার জন্য। নরেন্দ্রনাথ সম্মত হয়ে গান শোনালেন। গান শুনে মুগ্ধ হয়ে ঠাকুর নরেন্দ্রনাথের কাছে এসে তাকে দক্ষিণেশ্বরে যাবার সাদর আমন্ত্রণ জানালেন। আর এই আমন্ত্রণেই নরেন্দ্রনাথের মনে জেগে উঠল দক্ষিণেশ্বরে সেই রামকৃষ্ণের স্মৃতি, যার উচ্ছ্বসিত প্রশংসা তিনি তার কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি সাহেবের মুখে কিছুদিন আগে শুনেছিলেন। I have seen only one person who has experienced that blessed trend of nine, and he is Ramakrishna Paramahansa of Dakshineshwar. You can understand if you go there and see for yourself. কিছুদিন পর নরেন্দ্রনাথকে সঙ্গে নিয়ে সুরেনবাবু একদিন দক্ষিণেশ্বরে উপস্থিত হলেন। প্রথম দর্শনেই আনন্দে আত্মহারা হয়ে ঠাকুর বলে উঠলেন, ওরে আয় আয়, আমি যে তোর পথ চেয়ে বসে আছি রে। এত দেরি করে কি আসতে হয়? আমার কথা কি একদম ভুলে থাকতে হয়? বিষয়ী লোকেদের সঙ্গে কথা বলতে বলতে আমার জিভ জ্বলে গেল। নরেন্দ্রনাথ তো অবাক, এ কেমন আপ্যায়ন। তার ধারণা হলো ঠাকুর ঘোর উন্মাদ না হলে কেউ কখনো এমন আচরণ করে। তারপর জ্বলন্ত আগ্রহে দুটি চোখ ঠাকুরের দিকে নিবদ্ধ করে প্রশ্ন করলেন যুবক নরেন্দ্রনাথ, আপনি কি কখনো ঈশ্বরকে নিজ চোখে প্রত্যক্ষ করেছেন? প্রশ্ন শুনে মধুর স্মিত হাসে উদ্ভাসিত হল ঠাকুরের প্রশান্ত আনন্দ। হ্যাঁ গো, দেখেছি বই কি, এই যেমন তোমায় দেখছি ঠিক তেমনি। তুমি দেখতে চাও? তোমাকেও দেখাতে পারি। বিস্ময়ে হতবাক হয়ে গেলেন নরেন্দ্রনাথ। এক অশিক্ষিত পূজারী ব্রাহ্মণ অনায়াসে বললেন পরম পুরুষকে তিনি চর্মচক্ষে প্রত্যক্ষ করেছেন। শুধু নিজে দেখা নয়, অন্যকেও দেখাতে পারেন তিনি। এত আত্মবিশ্বাস! তবে কি আত্মভোলা অত্যন্ত সহজ সাধারণ মানুষ এই ব্রাহ্মণ, অথবা তাঁরই মধ্যে বিরাজ করছে বিরাট সত্তা, অসীম শক্তি, অনন্ত প্রেম নিয়ে স্বয়ং ভগবান? দাপরে কৃষ্ণ যে ত্রেতাতে রাম নিয়েছিল কলি যুগে
কোথায় তোরা আয়ের ছুটে সবে বিষয় রসে ডুবে মিছে আছিস কেন ভাবে দেখবি যদি হৃদয় মাঝে দেখবি যদি হৃদয় মাঝে নব ঘন শ্যাম রাম কৃষ্ণ নাম ও ভাই রাম কৃষ্ণ নাম নিজেরে বিলায় দিতে মানুষের কাজে এসেছিল দীননাথ বিহি যোগী সাজে বুঝিয়া নয়ন জলে শ্রীচরণ তার পাপি তাপি কত জনা হয়ে গেল পার সেই তো পারের মাঝি সেই তো পারের মাঝি নয়নাভিরাম রাম কৃষ্ণ নাম ও ভাই রাম কৃষ্ণ নাম তারপরে কৃষ্ণ যে ত্রেতাতে সে রাম নিয়েছিল কলি যুগে রাম কৃষ্ণ নাম ও ভাই রাম কৃষ্ণ নাম ও ভাই রাম কৃষ্ণ নাম। নরেনের দক্ষিণেশ্বরে যাতায়াতের পর ঠাকুর একদিন ভক্তদের সামনে বলে উঠলেন, দেখো কেশব যথেষ্ট প্রতিষ্ঠা জ্ঞান লাভ করেছে সত্য, কিন্তু যে শক্তিতে সে প্রতিষ্ঠা লাভ করেছে এমন 18টা শক্তি রয়েছে ওই নরেনের মধ্যে। কেশবের মধ্যে জ্বলছে জ্ঞানের প্রদীপ, আর নরেনের মধ্যে জ্বলছে জ্ঞানের সূর্য। নরেন দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করলেন, এ কি বলছেন ঠাকুর? কোথায় বিশ্ববিখ্যাত অগাধ পণ্ডিত জ্ঞানী ধর্মপ্রবর্তক কেশবচন্দ্র সেন, আর কোথায় কলেজে পড়া সাধারণ ছেলে নরেন? কাকে বড় করে কাকে আপনি ছোট করছেন? স্বাভাবিক কণ্ঠেই ঠাকুর উত্তর দিলেন, তা মা যা দেখিয়ে দিলেন তাই বললুম রে। নরেন্দ্রনাথ কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আর একদিন অবতারবাদ সম্বন্ধে কথা হচ্ছে, কথা উঠল দেবতারা অমর কিনা। নরেন্দ্রনাথ বললেন, হ্যাঁ, তারই বা প্রমাণ কি? অমরত্ব যে অতীত যুগে ছিল তারও প্রমাণ চাই। ঈশ্বর অনন্ত, তাকে ধারণা করা আমাদের সাধ্যাতীত। তিনি সকলের ভেতরেই আছেন, শুধু অবতারের ভেতরেই এসেছেন এমন নয়। ঠাকুর বললেন, ওর যা মত আমারও তাই মত, তবে একটা কথা আছে বাপু, শক্তি বিশেষে কোনো আধারে শক্তি বেশি আর কোনো আধারে শক্তি কম, তাই সব মানুষ সমান নয়। ভক্ত গিরিশচন্দ্র তখন অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে চেয়ে তার কথা অমৃত প্রাণ করছেন। সজল নয়নে তিনি দেখছেন সচ্চিদানন্দ ভগবান তারই সামনে শ্রীরাম ও কৃষ্ণ রূপ ধরে বসে রয়েছেন। তার অন্তর যেন আজ শুধু বলতে চায়, আমি সার জেনেছি তোমার চরণ এই অসার সংসারে। আমি সার জেনেছি আমি সার জেনেছি তোমার চরণ অসার সংসারে। আমি সার জেনেছি তোমার চরণ অসার সংসারে, তাই পেতেছি তোমার আসন, তাই পেতেছি তোমার আসন হৃদয় মাঝারে। আমি সার জেনেছি তোমার চরণ। রাম কৃষ্ণ রূপে আজি মোরে দেখা দাও, করুণার
ছিল বিচারপ্রবণ। ঠাকুরের প্রাণ ঢালা ভালোবাসা পেয়েও বিনা বিচারে কিছুই মেনে নিতেন না। ত্যাগী ঠাকুর ধাতব দ্রব্য অর্থাৎ মুদ্রা মনে প্রাণে ত্যাগ করেছিলেন। ধাতু স্পর্শ করলে তার শরীরে যন্ত্রণার উদ্রেক হতো। এ কথা নরেন ঠাকুরের মুখেই শুনেছিলেন। কথাটার সত্যি মিথ্যে যাচাই করার ইচ্ছা তার খুবই ছিল। একদিন দক্ষিণেশ্বরে এসে নরেন শুনল ঠাকুর কলকাতায় গেছেন, তবে শীঘ্রই ফিরবেন। এই অবসরে নরেন করলেন কি, ঠাকুরের বিছানার নিচে একটা রৌপ্য মুদ্রা রেখে দিয়ে পঞ্চবটিতে ধ্যান করতে গেলেন। যথাসময় ঠাকুর ফিরে এলেন। নরেন্দ্রনাথ ঠাকুরের ঘরে এসে দাঁড়ালেন। ঠাকুর বিছানায় বসা মাত্রই লাফিয়ে উঠলেন আর এদিক ওদিক দেখতে লাগলেন। একটি সেবক বিছানার চাদর টেনে তুলতেই রৌপ্য মুদ্রাতে টং করে মাটিতে পড়ল। ঠাকুর বুঝলেন নরেন তাকে পরীক্ষা করছে। নরেনের এই সৎসাহসে তিনি আনন্দিত হলেন, কেননা ঠাকুরই তাকে বলেছিলেন, সব যাচাই করে নিবি নিজে, আমি বললেও বিশ্বাস করবি নে। আর একদিন শরৎ ও শশীর সঙ্গে হেদুয়ায় বেড়াতে বেড়াতে হঠাৎ গান ধরলেন নরেন্দ্রনাথ, প্রেমধন বিলায় গোরা রায়। গান শেষে নরেন্দ্রনাথ বলতে লাগলেন, ওরে সত্যি সত্যি প্রেম বিলোচ্ছেন ওই দক্ষিণেশ্বরের গোরা রায়। প্রেম বল, ভক্তি বল, জ্ঞান বল, মুক্তি বল, যাকে যা ইচ্ছে তাকে তাই বিলোচ্ছেন। কি অদ্ভুত শক্তি! এইভাবে ঠাকুরের গুণকীর্তন করতে করতে নরেন্দ্রনাথ আত্মহারা হয়ে পড়লেন এবং অস্ফুট স্বরে বলতে লাগলেন, হে প্রভু, হে ভব ভয় ব্যথাহারি, তোমার চরণে যেন আমার হৃদয়টাকে উজাড় করে দিতে পারি, তোমায় যেন আমি আমার সব দিতে পারি প্রভু। তোমায় সব দিতে যেন পারি, হে ঠাকুর প্রভু রাম কৃষ্ণ ভব ভয় ব্যথারে, তোমায় সব দিতে যেন পারি। জীবনে যা কিছু আছে আপনার, ভাবি যেন আমি সবই তোমার। জীবনে যা কিছু আছে আপনার, ভাবি যেন আমি সবই তোমার। রেখো গোচরণে করে ভিখারি দিতে পারি, তোমায় সব দিতে যেন পারি। ঠাকুরের কাছে যাওয়া আসার কিছুকাল পরে নরেন্দ্রনাথের পিতার হঠাৎ মৃত্যুতে অর্থাভাবে সংসার একেবারে অচল হয়ে পড়ল। শিক্ষিত হয়েও কোনোভাবেই একটা চাকরিও জোগাড় করতে পারলেন না নরেন্দ্রনাথ। ওই অবস্থায় একদিন হাজির হলেন দক্ষিণেশ্বরে। সংসারের দুঃখ কষ্ট নিবারণের জন্য ঠাকুরকে ধরে বসলেন, মাকে জানাবার জন্য, যাতে অন্তত একটা চাকরি হয়। ঠাকুর বললেন, ওরে ওরে মায়ের কাছে আমি তো কখনো জাগতিক কিছু চাই না রে, তা তুই একবার নিজেই চেয়ে দেখ না কেন। তুই যে মাকে মানিস না, তাই তো তোর এত কষ্ট। আমি তো মাকে জানি না, আমি আপনাকে জানি। আপনি আমার জন্য মাকে বলুন, আপনাকে বলতেই হবে। ওরে মা যে বিশ্ব জননী, সকলের মা। শোন শোন, আজ মঙ্গলবার, অমাবস্যা। মার কাছে গিয়ে আজ তুই যা চাইবি মা তোকে তাই দেবেন। মা আমার চিন্ময়ী ব্রহ্মশক্তি, তাঁর ইচ্ছায় কি না হয়। তুই যা না একবার। ঠাকুরের কথায় দৃঢ় বিশ্বাস হল নরেন্দ্রনাথের। গভীর অমাবস্যার রাত্রেই ধীর পদক্ষেপে নরেন্দ্রনাথ গিয়ে ঢুকলেন মায়ের মন্দিরের মধ্যে। কিন্তু এ কি! চমকে উঠলেন নরেন্দ্রনাথ। সম্মুখেই দৃশ্যমান নানা রত্নালঙ্কার বিভূষিতা মায়ের প্রাণবন্ত রাজরাজেশ্বরী মূর্তি। সচ্চিদানন্দ মহাকাল পদতলে শায়িত, দেবী জাগ্রতা। মুগ্ধ হলেন নিরাকারবাদী নরেন্দ্রনাথ। তার কণ্ঠে উচ্চারিত হল, মা মা, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও।
ভক্তিতে লুটিয়ে পড়লেন দেবী প্রতিমার সম্মুখে। আর কিছুই বলতে পারলেন না নরেন্দ্রনাথ। একবার নয়, দুবার নয়, তিনবার মা ভবতারিণীর মন্দিরে প্রবেশ করেও নিজের অভাব অভিযোগের কথা একবারও বলতে পারলেন না মার কাছে। তিনি ফিরে এলেন ঠাকুরের কাছে। বোধহয় তার অবস্থা দেখে ঠাকুরের প্রাণে করুণার উদ্রেক হলো। দয়াল ঠাকুর আশীর্বাদ করে বললেন, যা, এখন থেকে তোদের সংসারে আর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। বিহ্বল দৃষ্টিতে চেয়ে আছেন নরেন্দ্রনাথ ঠাকুরের দিকে। এত ভালোবাসা, এত করুণা, এ তো সাধারণ মানুষের নয়। শ্রদ্ধায় আর কৃতজ্ঞতায় তার সমস্ত হৃদয় লুটিয়ে পড়ল ঠাকুরের পাদমূলে। সমস্ত আমিত্বের বিসর্জন দিয়ে নরেন্দ্রনাথ মনে মনে ভাবতে থাকেন, এই অভয় চরণই একমাত্র যে নির্ভরযোগ্য স্থান। হে প্রভু, হে দয়াময়, আমার আমিত্বের নাশ করে আমাকে নির্ভরতা শেখাও প্রভু। আমার আমি রে তুমি লহ বিধাতা, শিখাও আমারে শুধু নির্ভরতা। আমার আমি রে তুমি লহ বিধাতা, শিখাও আমারে শুধু নির্ভরতা। আমার আমি রে তুমি। ভাবি মনে সংসারে সবই আমার, ঘিরে আছে মোরে শুধু অহংকার। ভাবি মনে সংসারে সবই আমার, ঘিরে আছে মোরে শুধু অহংকার। বিনাশ করো গো তারে ও গো বিধাতা, শিখাও আমারে শুধু নির্ভরতা। আমার আমি রে তুমি লহ বিধাতা। ঠাকুর একদিন এক টুকরো কাগজে লিখলেন, জয় রাধে পুমো মেহি, নরেন শিক্ষা দিবে, জগন ঘুরে বাইরে হাঁক দিবে, জয় রাধে। অর্থাৎ নরেন জগতে লোক শিক্ষা দেবে। প্রতিবাদ করে বলে উঠলেন নরেন্দ্রনাথ, না না, আমি ওসব পারবো না। দৃঢ় কণ্ঠে ঠাকুর বললেন, তোর ঘাড় পারবে, মা জগদম্বা তোর ঘাড় ধরে সব করিয়ে নেবেন। আর একদিন ঠাকুর নরেন্দ্রনাথ এবং অন্য ভক্তদের বলছেন, দেখো, নামে রুচি, জীবে দয়া, এই হলো বৈষ্ণব ধর্মের সার মর্ম। দয়া চাই, দয়া চাই, সর্বজীবে দয়া, সর্বজীবে দয়া। বলতে বলতে ঠাকুরের ভাব সমাধি হলো। কিছুক্ষণ ওইভাবে থেকে আচ্ছন্নভাবেই বলতে লাগলেন, জীবে দয়া, জীবে দয়া। দূর শালা, কীটানুকিট, তুই আবার জীবে দয়া করবি কি? দয়া করার তুই কে? দয়া নয়, দয়া নয়, বল সেবা, সেবা, বল শিব জ্ঞানে জীবে সেবা। ঠাকুরের এই ব্যাখ্যায় মুগ্ধ হয়ে গেলেন নরেন্দ্রনাথ। শিব জ্ঞানে জীবে সেবা, এ যে বেদান্তর সঙ্গে ভক্তির এক অপূর্ব অমৃতময় সংমিশ্রণ, এতে যে বনের বেদান্তকে ঘরে টেনে আনা যায়। নরেন্দ্রনাথ ভাবলেন, যদি ভগবান দিন দেন তো শ্রীরামকৃষ্ণের এই বাণী একদিন সারা বিশ্বে প্রচার করবেন আর নিজেও কর্ম করে দেখাবেন। ম্যান ইজ দ্য হায়েস্ট টেম্পল অফ গড অ্যান্ড দ্য ওয়ার্শিপ অফ গড থ্রু দ্য ম্যান ইজ দেয়ারফোর দি হায়েস্ট। ঠাকুর নরেন্দ্রনাথের গান শুনতে বড় ভালোবাসতেন। একদিন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে এলে
ঠাকুর তাকে বললেন, আজ একটু গান শোনা না, আমরা সব শুনব। নরেন্দ্রনাথ বললেন, যন্তর নেই, শুধু গান। বাছা, আমাদের যেমন অবস্থা দেখো, এইতে যদি পারো তো গাও। অগত্যা নরেন্দ্রনাথ তানপুরাটা পেড়ে যথারীতি সুর মিলিয়ে উদাত্ত কণ্ঠে গান ধরলেন। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, নাহি সূর্য নাহি জ্যোতি ভাসে বনে ছায়া সম ছবি বিষ চরাচর। নাহি সূর্য নাহি জ্যোতি অস্ফুট জগৎ সংসার গাছে ওঠে ভাসে ডোবে পুন স্রোতে নিরন্তর। নাহি সূর্য নাহি জ্যোতি ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল। বহে মাত্র আমি এই ধারায় অনুক্ষণ সে ধারাও বদ্ধ হল। শূন্য শূন্য মিলাইল অবাং মনস চরম। বোঝে প্রাণে বোঝে যারে। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি সূর্য নাহি জ্যোতি। ঠাকুর তখন অসুস্থ, কাশীপুর উদ্যান বাটিতে রয়েছেন। একদিন নরেন্দ্রনাথ নির্বিকল্প সমাধি লাভের মানসে ঠাকুরকে ধরে বসলেন। ঠাকুর তিরস্কার করে বলে উঠলেন, ছি ছি, তুই এত বড় আধার, আর তোর মুখে এই কথা? তুই নিজের মুক্তি চাস? নরেন্দ্রনাথ বুঝলেন, নিজের মুক্তির জন্য লালায়িত থাকাও এক রকমের স্বার্থপরতা। এর কিছুদিন পর ঠাকুর একদিন নরেন্দ্রনাথকে ডেকে বললেন, ওরে নরেন, আমি তো এবার চলে যাচ্ছি, আমার কাছে অষ্টসিদ্ধি আছে, নেবি? কি চুপ করে আসিস যে? ওর দ্বারা কি আমার ঈশ্বর লাভ হবে? না, তা হবে না, উপেক্ষা সুরে জবাব দিলেন নরেন্দ্রনাথ। না না, যাতে ঈশ্বর লাভ হবে না, চাই না অমন অষ্টসিদ্ধি। ঠাকুর এক দৃষ্টিতে নরেন্দ্রনাথের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ সমাধিস্থ হয়ে পড়লেন। অমনি নরেন্দ্রনাথের সারা দেহে একটা শিহরণ জেগে উঠল। মনে হলো পরমহংসদেবের শরীর থেকে একটা সূক্ষ্ম তড়িৎ প্রবাহ তার শরীরের মধ্যে প্রবেশ করছে। ঠাকুর ঠাকুর বলতে বলতে সহসা নরেন্দ্রনাথ বাচ্যজ্ঞান হারিয়ে ফেললেন। চেতনা ফিরে আসলে তিনি দেখলেন ঠাকুর কাঁদছেন আর তার চোখে জল। জিজ্ঞাসা করলেন, এ কি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? ঠাকুর বললেন, ওরে, আজ আমার যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলাম। এই শক্তিতে তুই জগতের অনেক কাজ করতে পারবি। কাজ শেষ হলে আবার নিজ স্থানে ফিরে যাবি। এখন চাবি থাকলো আমার কাছে, কাজ শেষ হলে খুলে দেব। নরেন্দ্রনাথ মনে মনে বুঝেছিলেন, মানব কল্যাণের জন্য দুই যুগের দুই অবতার এবার শ্রীরামকৃষ্ণ নাম ধারণ করে একই দেহে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। মানুষের ভবব্যাধি থেকে মুক্ত করে তাদের সত্যের পথ দেখাবার জন্যই তার আবির্ভাব। ভগবান শ্রীরামকৃষ্ণ দেহ ত্যাগ করে যাবার পর নরেন্দ্রনাথ সন্ন্যাস নিলেন। পরিব্রাজকের বেশে বেরিয়ে পড়লেন তীর্থের পথে পথে। বহু দেশ ঘুরে স্বামীজি এসে নেমেছেন উত্তর পশ্চিম প্রদেশের তারিঘাট স্টেশনে। ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর, সঙ্গে একটি কপর্তকও নেই যে কিছু কিনে খাবেন। আর চেয়ে খাওয়া তার সম্পূর্ণ প্রকৃতি বিরুদ্ধ। স্বামীজি স্টেশনের এক পাশে বসে নীরবে ভাবতে লাগলেন। হঠাৎ একজন মাঝবয়সী ব্যক্তি
তার কাছে এসে বিদ্রুপের স্বরে বলল, ওহে, গেরুয়া পরেতেও মস্ত এক সন্ন্যাসী হয়েছ, কিন্তু রোজগার তো করতে পারো না, তাই হাতে একটা পয়সাও নেই, কেবল পরের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াও। খিদে পেলে খেতে পাও না, তেষ্টা পেলে জলও জোটে না পয়সার অভাবে। এই দেখো, আমি রোজগার করি, তাই কেমন ভালো ভালো খাবার খাচ্ছি, আর এই দেখো কেমন ঠান্ডা জল। বলে হো হো করে ব্যঙ্গর হাসি হাসতে লাগলো লোকটা। স্বামীজি কিন্তু নির্বিকার, বিরক্তির একটি রেখাও ফোটেনি তার প্রশান্ত আননে। তিনি আপন ধ্যানে মগ্ন। কিন্তু কি আশ্চর্য, হঠাৎ এক হালুইকর কিছু মিষ্টান্ন ও এক কুঁজো ঠান্ডা জল নিয়ে উপস্থিত হলেন স্বামীজির কাছে। অতি বিনীতভাবে বললেন, মহারাজ। স্বামীজি অবাক বিস্ময়ে বললেন, তুমি কে ভাই? হালুইকর বলতে লাগলো, দেখুন, এখানে আমার একখানা খাবারের দোকান আছে। আমি খেয়ে দিয়ে ঘুমোচ্ছিলাম, হঠাৎ স্বপ্নে দেখলাম রামজি আমায় বলছেন, ওরে, আমার পরম ভক্ত একজন সাধু স্টেশনে উপবাসী পড়ে আছে, তুই যা, শিগগির খাবার তৈরি করে নিয়ে গিয়ে তাকে খাইয়ে আয়, তোর কল্যাণ হবে। প্রথমটা আমি অগ্রাহ্য করেছিলাম, কিন্তু চোখ বুঝতেই আবারও সেই স্বপ্ন। তখন আর দেরি না করে তাড়াতাড়ি খাবার তৈরি করে জল নিয়ে ছুটে আসছি। দেখছি আপনি ছাড়া এই স্টেশনে তো আর কোনো সাধু নেই। তাহলে রামজি নিশ্চয়ই আমাকে আপনার কথাই বলেছেন। সেই নির্লজ্জ লোকটা, যিনি স্বামীজিকে ব্যঙ্গ করেছিলেন, একেবারে স্তব্ধ হয়ে গেলেন হালুইকরের কথা শুনে। অনুতপ্ত অধীর হয়ে স্বামীজির পায়ের তলায় লুটিয়ে পড়ে বললেন, স্বামীজি, স্বামীজি, আমি বর্বর পশু, আমাকে নিজ গুণে ক্ষমা করুন। স্বামীজি তখন তন্ময় হয়ে দেখছেন যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার সামনে এসে দাঁড়িয়েছেন, তার সম্মুখে বরাভয় দাতা রূপে। তিনি বাষ্পকুল কণ্ঠে বলে উঠলেন, হে ব্যথার ব্যথী, হে দীনার্তের স্মরণ, কে বলে গো তুমি নাই? ওগো দয়াময়, তুমি সত্য, তুমি সুন্দর, তুমি আনন্দ। সারা বিশ্ব জুড়ে তোমার পরিচয় রয়েছে যে প্রভু। কে বলে নাই গো তুমি, ও গো দয়াময়, বিশ্ব জুড়ে রয়েছে যে তব পরিচয়। কে বলে নাই, 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 কে বলে নাই গো তুমি, ও গো দয়াময়। ইংরাজি 1893 সাল সেপ্টেম্বর মাস স্বামীজি এসে পৌঁছালেন আমেরিকার চিকাগো শহরে। কিন্তু দৈব বিড়ম্বনায় পথের মাঝে রাইট সাহেবের দেওয়ার পরিচয়পত্রটি তিনি হারিয়ে ফেললেন। পরিচয়পত্রহীন হয়ে তিনি নানা লাঞ্ছনা ও কষ্ট ভোগ করেও প্রায় 12 দিন কাটিয়ে দিলেন চিকাগো শহরে। গৈরিক আলখাল্লা ও পাগড়ি পরিহিত স্বামীজিকে দেখে আবাল বৃদ্ধ বনিতা তাকে ব্যঙ্গ বিদ্রুপে অস্থির করে তুলল। কেউ কেউ আবার তার গায়ে ঢিল ছুঁড়ে মারতেও ইতস্তত করল না। দুর্বার শীতের রাত্রে বরফ পড়ছে, শীতে হাত পা ঠক ঠক করে কাঁপছে। অর্থাভাবে সারাদিন কিছুই খাওয়া হয়নি। সর্বরকমে বিপর্যস্ত হয়ে আশ্রয় পাবার আশায় একটা হোটেলে ঢুকে পড়লেন স্বামীজি। কিন্তু হোটেলওয়ালা নিগ্রো ভেবে ঘৃণাভরে তাড়িয়ে দিলেন তাকে। আবার পথে এসে দাঁড়ালেন স্বামীজি। ক্লান্ত দেহ, অবশ চরণ, ঠান্ডায় সমস্ত রক্ত যেন হিম হয়ে যাচ্ছে। স্বামীজি মালগুদামের কাছে একটা ভাঙা কাঠের বাক্স দেখতে পেয়ে গুড়ি সুড়ি মেরে তার মধ্যে ঢুকে পড়লেন। দুর্বার শীতের রাত্রে সেই হলো তার একমাত্র আশ্রয়। তবু কি দুর্জয় অদমনীয় মনোবল! তার কানে শুধু বাজছে শ্রীরামকৃষ্ণের অভয় বাণী, নরেন জগতে লোক শিক্ষে দেবে, মা জগদম্বা ঘাড় ধরে তোকে দিয়ে সব করিয়ে নেবেন।
ঠিক সেই সময় চিকাগোর এক সম্ভ্রান্ত মহিলা মিসেস জর্জ উইলিয়াম হেল দূর থেকে স্বামীজির দুর্দশা দেখে দয়া পরবশ হয়ে তার সর্বপ্রকার সাহায্য ও সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিলেন। স্বামীজি যেন শুনতে পেলেন বিশ্ব প্রকৃতির সেই উদাত্ত বাণী, মা ভই মা ভই, ভয় নাই ভয় নাই, এগিয়ে চলো এগিয়ে চলো, শ্রীরামকৃষ্ণের নাম নিয়ে এগিয়ে চলো, জয় অনিবার্য। রামকৃষ্ণ নামে তুমি এগিয়ে চলো, পথের শেষে দেখতে পাবে প্রেমের বৃন্দাবন। রামকৃষ্ণ নামে তুমি এগিয়ে চলো মন, পথের শেষে দেখতে পাবে প্রেমের বৃন্দাবন। ভয় পেও না, দুঃখ পেলে দেখো তাকে চোখের জলে। ভয় পেও না, দুঃখ পেলে দেখো তাকে চোখের জলে। যেন তোমার দুঃখই হবে সুখেরও কারণ, পথের শেষে দেখতে পাবে প্রেমের বৃন্দাবন। রামকৃষ্ণ নামে তুমি এগিয়ে চলো মন, পথের শেষে দেখতে পাবে প্রেমের বৃন্দাবন। পথের শেষে দেখতে পাবে প্রেমের বৃন্দাবন। ইংরাজি 1893 সাল 11 সেপ্টেম্বর, পার্লিয়ামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন, চিকাগো ধর্মসভা। সে এক বিরাট অভাবনীয় ব্যাপার। খ্রিস্ট, বৌদ্ধ, জৈন, ইহুদি, পার্সি সমস্ত ধর্মের প্রতিনিধিগণ সেখানে উপস্থিত। হিন্দু ধর্মের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ, বয়স মাত্র 30, সকলের বয়স কনিষ্ঠ। স্বামী বিবেকানন্দের প্রশান্ত আনন্দ, আয়ত নেত্রের প্রজ্ঞাদীপ্ত দৃষ্টি যেন সমবেত সকলকে তার দিকে আকৃষ্ট করছে। বক্তৃতা মঞ্চ থেকে ভারতীয় প্রথায় অভিবাদন জানিয়ে মধুর স্বরে তিনি বক্তৃতা আরম্ভ করলেন। মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা। অমনি চারিদিক থেকে শত সহস্র নরনারীর বিপুল করতালিতে সভাগৃহ মুখর হয়ে উঠল। চারিদিক থেকে উঠল অনির্বচনীয় পরম উল্লাসের কলগুঞ্জন। সেই উল্লাস ধ্বনি যেন থামতেই চায় না। গোলমাল থামতে স্বামীজি শুরু করলেন তার বক্তৃতা। পরিষ্কার বিশুদ্ধ ইংরাজিতে, সুস্পষ্ট উচ্চারণে, অপূর্ব বাচন ভঙ্গিমায় এবং অনর্গল গতিতে অতি সংক্ষিপ্তই এক বক্তৃতা দিলেন তিনি সেদিন। বক্তৃতা প্রসঙ্গে স্বামীজি বললেন, জ্ঞানী বিস্ময় রাজ্যের দ্বার খুলে দেয়। জ্ঞানী পশুকে দেবতা করে। মহাবলে কাজে লেগে যাও। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বুদ্ধি খুলবে। কর্ম করতে গেলে যদি মনে করো কিছু না কিছু পাপ আসবে, তা এলোই বা। উপবাসের চেয়ে কি আধপেটা ভালো নয়? মানুষ চুরি করে, মিথ্যা কথা বলে, আবার সেই মানুষই দেবতা হয়ে যায়। আর বলি, শরীর তো একদিন যাবেই, তবে কুড়েমিতে কেন যায়? পড়ে পড়ে মরচে ধরে মরার চেয়ে কাজ করতে করতে ক্ষয়ে মরা ঢের ভালো। ইট ইজ বেটার টু ওয়্যার আউট দ্যান টু রাস্ট আউট। স্বামীজি বলে চলেছেন, আমি সংস্কারে বিশ্বাসী নই, আমি স্বাভাবিক উন্নতিতে বিশ্বাসী। আমি তাকেই মহাত্মা বলি, যিনি গরিবের দুঃখে দুঃখী। সকলকে অতিক্রম করে স্বামীজির জয়ধ্বনিতে সমগ্র আকাশ বাতাস ভরে উঠল। 5 মিনিটের মধ্যেই যেন অর্ধেক পৃথিবী তার অসীম শক্তির কাছে মাথা নত করল। দেখতে দেখতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল স্বামীজির খ্যাতি। স্বামীজি ছিলেন সমুদ্রের মতো গভীর ও আকাশের মতো উদার। তার জ্ঞান ছিল সূর্যের মতন তেজোদ্দীপ্ত এবং ভক্তি ছিল চন্দ্রের মতো স্নিগ্ধ।
জ্ঞানের সূর্য তুমি, ভক্তি যেন চাঁদ, পারেনি বাঁধিতে তোমায় এই মায়া ফাঁদ, পারেনি বাঁধিতে তোমায় এই মায়া ফাঁদ। জ্ঞানের সূর্য তুমি, ভক্তির যেন চাঁদ, পারেনি বাঁধিতে তোমায় এই মায়া ফাঁদ, পারেনি বাঁধিতে তোমায় এই মায়া ফাঁদ। মুক্ত পুরুষ তুমি, ছিল না কো ভয়, মানব হৃদয় প্রেমে করেছিলে জয়। বিবেকানন্দ তুমি, ওগো পূজ্যপাদ, বিবেকানন্দ তুমি, ওগো পূজ্যপাদ, পারেনি বাঁধিতে তোমায় এই মায়া ফাঁদ, পারেনি বাঁধিতে তোমায় এই মায়া ফাঁদ। জ্ঞানের সূর্য তুমি, ভক্তির যেন চাঁদ, পারেনি বাঁধিতে তোমায় এই মায়া ফাঁদ, পারেনি বাঁধিতে তোমায় এই মায়া ফাঁদ। ইউরোপের বহু দেশ ঘুরে স্বামীজি কলকাতায় এসে পৌঁছলেন। তাকে সম্বর্ধনা জানাবার জন্য শোভাবাজার রাজবাটিতে রাজা নবকৃষ্ণ দেব বাহাদুরের সভাপতিত্বে একটি বড় সভার আয়োজন হয়। স্বামীজি বক্তৃতা দিতে উঠে বললেন, যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার চোখের জল মুছাতে পারে না, পিতৃমাতৃহীন অনাথের মুখে এক টুকরো রুটি দিতে পারে না, সেই ধর্ম বা সেই ঈশ্বরকে আমি বিশ্বাস করি না। যত সুন্দরী মতবাদ হোক না কেন, বা যত দার্শনিক তত্ত্বই থাক না কেন, যতক্ষণ ওই মত পুস্তকে আবদ্ধ, ততক্ষণ ওকে আমি ধর্ম নাম দিই না। তিনি আরো বললেন, আমি মুক্তি চাই না, ভক্তি চাই না, আমি লাখ লাখ বার নরকে যেতেও প্রস্তুত, তবু মানব কল্যাণই হবে আমার জীবনের একমাত্র ব্রত। বহু কথার মধ্যে স্বামীজি আরো বললেন, আমার জীবনের আদর্শ আমার দেবতা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আমার মধ্যে যা কিছু দুর্বল বা দোষযুক্ত সে সবই আমার, আর যা কিছু পবিত্র ও জীবনপ্রদ তা সবই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের। বিশ্বের কল্যাণের জন্য দয়াল ঠাকুর কত জ্ঞানের কথাই না রেখে গেছেন। তার কথার কণামাত্র যদি আমরা কর্মে পরিণত করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের মানব জীবন সার্থক হবে। সব শেষে তিনি বললেন, আজ আমি আপনাদের কাছে যা যা বলছি সে বাণী আমার নয়, সে বাণী আমার জীবনের আদর্শ আমার দেবতা শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের। এ নহে আমার গান, রামকৃষ্ণ বাণী মুগ্ধ করেছে সব জ্ঞানী অজ্ঞানী। এ নহে আমার গান, রামকৃষ্ণ বাণী মুগ্ধ করেছে সব জ্ঞানী অজ্ঞানী। এ নহে আমার গান, রামকৃষ্ণ বাণী।
জল নিরাকার, বড় আকারে কবু হয় সে সাকার। তেমনি যে ভগবান দুই রূপে জানি, তেমনি যে ভগবান দুই রূপে জানি। মুগ্ধ করেছে সব জ্ঞানী অজ্ঞানী, এ নহে আমার গান রামকৃষ্ণ বাণী। মুগ্ধ করেছে সব জ্ঞানী অজ্ঞানী, এ নহে আমার গান রামকৃষ্ণ বাণী। এই সেই পবিত্র তীর্থভূমি বেলুড় মঠ। সন 1309 সাল, ইংরাজি 1902, 4 জুলাই। রাত্রি তখন 9টা। জপমালা হাতে পদ্মাসনে বসে ধ্যানমগ্ন হলেন স্বামীজি। হঠাৎ জপমালা হাতেই শুয়ে পড়লেন মাটিতে। তারপর একটা দীর্ঘশ্বাস। স্বামীজির সর্বদেহ নিষ্পন্দ নিথর। কর্ণধার শ্রীরামকৃষ্ণ চাবি দিয়ে দ্বার খুলে আজ তার প্রিয়তম সন্তানকে স্নেহ শীতল বক্ষে তুলে নিলেন। কর্মযোগী মহাপুরুষ আজ সংসার বিদেশ পরিত্যাগ করে চলে গেলেন নিজ নিকেতনে। মনো চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মনো চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সপ্তর পর কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সপ্তর পর কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন। ভুলিছ আপন জনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মনো চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ। প্রেমের আলো জালি চলো নুক্ষণ। সত্য পথে মন করো আরোহণ। প্রেমের আলো জালি
চলো নুক্ষণ সঙ্গেতে সম্বল রাখো পুণ্যধন গোপনে অতি যতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে। স্বামীজি আজ আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার মানব প্রেম ভ্রাতৃত্ববোধ সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করে। তার বাণী আজও ধ্বনিত হয় দিক বিদিকে, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দি গোল ইজ রিচড। প্রভু মীশ মনীষ মহেশ গুণম গুণহীন মহিষ গরাভরণম রণনির্জিত দুর্জয় দ্বৈতপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম। প্রভু মীশ মনীষ